শীত মানেই পিকনিকের মৌসুম। প্রকৃতিতে পিকনিক বা আউটডোর পিকনিকের মজাই আলাদা। শীতকাল পিকনিকের সময় প্রকৃতির কোলে নির্মল বাতাসে পিকনিক করার মজাই আলাদা। মানুষ যখন প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে তখন প্রথম যে জিনিসটি মনে আসে তা হল ডুয়ার্স। ৮ থেকে ৮০ বছর বয়সী সবাই শীতের মেজাজে নববর্ষের ছুটি উপভোগ করে। আজকাল ডুয়ার্সের প্রতিটি জায়গায় পর্যটকদের ভিড়। জলদাপাড়া, গরুমারা এবং লাল ঝামেলা বস্তির মতো ঐতিহ্যবাহী স্থানগুলি ছাড়াও ডুয়ার্সেও বেশ কয়েকটি অফবিট জায়গা রয়েছে। আজ আপনার জন্য একটি নতুন ঠিকানা আছে। ডুয়ার্স নকশাল পিকনিক স্পট সাম্প্রতিক বছরগুলোতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। কেউ কেউ হয়তো এই জায়গাটিকে চেনেন বা জানেন না। আপনার পরিবার বা বন্ধুদের সাথে আপনি পিকনিক করতে বা কিছু অবসর সময় কাটাতে নকশালের এই জায়গায় আসতে পারেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে আকৃষ্ট করবে। একদিকে পাহাড়ের বুক চিরে ঝরনার জল বয়ে যাচ্ছে, অন্যদিকে ভুটানের সবুজ পাহাড় দেখা যায়, অন্যদিকে পাখির কিচিরমিচির আর আকাশে নীল সাদা মেঘের আনাগোনা শুনেছি। আমি এখন প্রশ্ন হলো, এই নকশালটি কোথায়? ঝালং রোডের ঠিক আগে একটি নকশাল পিকনিক স্পট রয়েছে, যা ডুয়ার্সের খুনিয়া মোড় থেকে চাপডামারি বনের কেন্দ্রস্থলে প্রসারিত। এই পিকনিক এলাকার একপাশে পাহাড়ি নদী এবং বড় পাথর দিয়ে ভুটানের পাহাড় উঠে গেছে। পাশে একটি রাবার খামারও রয়েছে। এটি এমন অনেক লোকের জন্য একটি দুর্দান্ত জায়গা যারা বিশেষ করে পাহাড় পছন্দ করেন না বা তাদের অ্যাক্সেস করতে অসুবিধা হয়। নকশাল পিকনিক স্পটগুলিও পিকনিকের মরশুমে প্রচুর পর্যটকদের আকর্ষণ করে। শিশু থেকে বয়স্ক সবাই সুন্দর পরিবেশে পিকনিক উপভোগ করতে পারে। প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ এখানে পিকনিক করতে আসেন। এবছরও এই পিকনিক স্পটে প্রচুর মানুষ আসবে বলে মনে করছেন পিকনিকে আসা স্থানীয় ও সাধারণ মানুষ। এ নিয়ে ব্যবসায়ীরাও খুশি। তিনি চান সবাই এই জায়গার নাম জানুক এবং এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুক। তারা পর্যটকদের স্বাগত জানাতে সদা প্রস্তুত। তাছাড়া তাদের ব্যবসায় প্রচুর লাভও হয়। তবে পর্যটকদের আক্ষেপ, এবছর ডিসেম্বরে এখন পর্যন্ত শীত পড়েনি। শীতকালে পিকনিক এলাকায় ভিড় থাকে। সেক্ষেত্রে পিকনিক স্পটের তালিকায় পরবর্তী সংযোজন হতে পারে নকশাল। জলপাইগুড়ি থেকে শ্রীমাল্য সেন, বেঙ্গল হেডলাইন।